নেকড়ে ও ভেড়া। অনেক দিন আগে এক গভীর সবুজ বনে একদল নেকড়ে বাস করত। নেকড়েরা ছিল খুব চালাক আর ধূর্ত। তারা ভেড়ার মাংস খেতে খুব ভালোবাসতো। সেই বনের কাছেই থাকতো একদল সহজ সরল ভেড়া। ভেড়াদের সঙ্গে কুকুরদের ছিল গভীর বন্ধুত্ব। কুকুরেরা সব সময় ভেড়াদের পাহারা দিয়ে রাখতো, যাতে কোনো বিপদ তাদের কাছে না আসে। নেকড়ের দল যখনই ভেড়াদের দিকে এগিয়ে আসতো, কুকুরেরা সঙ্গে সঙ্গে জোরে ঘেউ ঘেউ করে ভেড়াদের সাবধান করে দিত। ফলে নেকড়েরা কোনোভাবেই ভেড়াদের আক্রমণ করতে পারত না। কিন্তু নেকড়েরা ছিল খুব চালাক। তারা ভাবলো, শক্তি দিয়ে নয়, চালাকি করেই কাজ হাসিল করতে হবে। তাই তারা এক কৌশল ফাঁদল। একদিন নেকড়েরা ভেড়াদের কাছে গিয়ে মিষ্টি গলায় বলল, আমরা তো তোমাদের শত্রু নই। আমরা কখনো তোমাদের ঝামেলায় ফেলবো না। বরং আমরা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তারপর তারা আরো বলল, এই কুকুরগুলো সব সময় অকারণে ঘেউ ঘেউ করে। ওদের সঙ্গে এত মেলামেশা না করলেই ভালো। ওরা তোমাদের ভয় দেখায়, শান্তিতে থাকতে দেয় না। সরল ভেড়ারা নেকড়েদের মিষ্টি কথায় ভুলে গেল। তারা ভাবলো, নেকড়েরা হয়তো সত্যিই বদলে গেছে। তাই তারা কুকুরদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিল। কুকুরেরা খুব কষ্ট পেল, কিন্তু কিছুই বলল না। এইদিকে ভেড়াদের একা পেয়ে নেকড়েদের দল আর দেরি করল না। তারা হঠাৎ ভেড়াদের উপর ঝাঁপিয়ে পড়ল। ভেড়ার দল ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলো। ভেড়ারা তখন বুঝতে পারল তারা কত বড় ভুল করেছে। তাই তারা ভয়ে চিৎকার করতে লাগলো। ভাগ্য ভালো, ঠিক সেই সময়ে ওই পথ দিয়ে কুকুরেরা যাচ্ছিল। ভেড়াদের আর্তনাদ শুনে তারা ছুটে এলো আর নেকড়েদেরকে তাড়িয়ে দিল। কুকুরদের একসঙ্গে ঘেউ ঘেউ আর তাড়া খেয়ে নেকড়েদের দল পালিয়ে গেল। ভেড়ারা লজ্জায় মাথা নিচু করে কুকুরদের কাছে ক্ষমা চাইল। আবার তাদের মধ্যে আগের মতো বন্ধুত্ব আর বিশ্বাস ফিরে এলো। উপদেশ: কখনো ধোঁকাবাজের মিষ্টি কথায় ভেসে গিয়ে আসল বন্ধুদের দূরে সরিয়ে দেওয়া উচিত নয়।